আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের গণিত বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যে এই অধ্যায় পড়ব সেটা হচ্ছে 11 অধ্যায় তথ্য ও উপাত্ত। তার আগে আসো আমরা পরিচয় হয়ে নেই। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক, গৌরীপুর সুবলাপ্তা উচ্চ বিদ্যালয়। আসো আজকে আমরা কি শিখবো হেডিংটা জেনে নেই। আজকে আমরা যা শিখবো সেটা হচ্ছে গণসংখ্যা, নিবেশন সারণী। অর্থাৎ এই অধ্যায়ে অনেক নিয়ম আছে। আজকে আমরা একটা নিয়ম শিখব, কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা যায়। তো এই সারণী তৈরি করতে আমাদেরকে কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়। আসো আমরা এই ধাপগুলো আস্তে আস্তে জেনে নেই। ধাপগুলো আমি যদি লিখি, গণসংখ্যা সারণী ধাপ, প্রথমে আমাকে সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, এই উপাত্ত থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করে নিতে হয়। 2 নম্বরে আমাকে পরিসর নির্ণয় করতে হয়। 3 নম্বরে শ্রেণী ব্যবধান প্রশ্নে যদি উল্লেখ থাকে তাহলে প্রশ্ন অনুযায়ী করবে, আর না হয় ধরে নেবে। তারপরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়, তারপরে গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করবে। আসো স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো করি, আমাদের লক্ষ্যে পৌঁছাই। আশা করি ইনশাআল্লাহ সবাই পারবে। একটু চেষ্টা করলে সবাই পারবে। আর তোমরা মনে হয় যারা অষ্টম শ্রেণীতে পড়ো তারা মনে হয় একটু হতাশ। কেউ বলছে পরীক্ষা হবে, জেএসসি পরীক্ষা, কেউ বলছে হবে না। হতাশ হওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ যেদিন পরিস্থিতি স্বাভাবিক হয় ইনশাআল্লাহ পরীক্ষা হবে। পরীক্ষা না হলে স্কুলে বার্ষিক পরীক্ষা হবে। তোমরা অবশ্যই শিখে রাখবে, প্রস্তুত থাকবে পরীক্ষা দেওয়ার জন্য। আসো আমরা শুরু করি। প্রথমে আমরা এই উপাত্তগুলো থেকে, যে উপাত্তগুলো আমি লিখে রেখেছি আগে বোর্ডে, এখান থেকে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা কোনটি খুঁজে বের করবে। এটা তোমার দায়িত্ব, প্রশ্ন থেকে খুঁজে বের করা। এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত, দেখো এখানে 80 আছে, দেখো 82 আছে, 8 ঘরে দেখো 87 আছে। তারপরে আর নাই, দেখো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 87। আর সবচেয়ে ছোট সংখ্যা কোনটি দেখো, সবচেয়ে ছোট সংখ্যা যদি আমরা খুঁজি, দেখো এখানে 5 ঘর আছে, 5 ঘরের চেয়ে আরো ছোট আছে 4 ঘর, 41 আছে, 42 আছে, 43 আছে। আমার মনে হয় সবচেয়ে ছোটটা হচ্ছে 41। তাহলে আমরা দুইটা সংখ্যা পেলাম। একটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 87, আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এই উপাত্তের মধ্যে 41। আসো আমরা লিখি এখানে সর্বোচ্চ সংখ্যা সাতাশি, আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 41। এই দুইটা সংখ্যা বের করার পরে তোমাকে পরিসরটা নির্ণয় করতে হবে। এই অঙ্কের পরিসরটা কতটুকু আছে আমি নির্ণয় করব। আর পরিসরের একটা সূত্র আছে, দেখো পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। দেখো শিক্ষার্থীরা, পরিসর লেখার সময় অনেকে আছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা এরপরে যোগ 1 লেখে, এটা ভুল। তোমরা এই সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা একটা ব্র্যাকেটে রাখবে, বাইরে দিবে যোগ 1। এখন আসো আমরা সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা আগেই পেয়েছি, মান বসিয়ে দেই। এখানে 87 বিয়োগ হচ্ছে 41 যোগ হচ্ছে 1। তো দেখো এখানে যদি আমরা যখন বিয়োগ করি, 7 থেকে 1 চলে গেলে থাকে কত, 6।
আর 4 থেকে 8 বিয়োগ করলে হয় 4 যোগ আছে 1। তাহলে আমরা পরিসর পাইলাম কত? 47। দেখো এখন পরিসরটা কত বের হয়েছে? পরিসর হচ্ছে 47। আমি আগেই বলেছি শ্রেণী ব্যবধান 1 2 3 4 5 10 তুমি যা ইচ্ছা তাই ধরতে পারো, কিন্তু প্রশ্নে উল্লেখ থাকলে তুমি ধরতে পারবে না, প্রশ্ন অনুযায়ী করতে হবে। প্রশ্ন যদি উল্লেখ থাকে 5 5 ধরেই করতে হবে, প্রশ্ন যদি উল্লেখ থাকে 10 10ই করতে হবে। আসো আমরা শ্রেণী ব্যবধানটা ধরে নেই। আশা করি তোমরা এগুলো লিখে নিয়েছো। আমি উপরে মুছে দিচ্ছি। তো আসো আমরা শ্রেণী ব্যবধানটা ধরে নেই। মনে করি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান 5। এই শ্রেণী ব্যবধান ধরার পরে তোমার সবচেয়ে প্রধান কাজ হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় করা। শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে এই পরিসর ডিভাইডেড বাই হচ্ছে শ্রেণী ব্যবধান। আসো আমরা শ্রেণী সংখ্যাটা বের করে নিই। সুতরাং শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই হচ্ছে শ্রেণী ব্যবধান। তা আমাদের পরিসর আমরা পেয়েছি, ইতিমধ্যে আমরা পরিসর পেয়েছি 47, আর শ্রেণী ব্যবধান আমরা ধরে নিয়েছি 5। এখন দেখো 5 দিয়ে যদি আমরা 47 কে ভাগ করি, আমরা রাফে করে নেই। 5 5 9 45, আগে হচ্ছে 2, দশমিকে শূন্য দাও, 4 5 20। তাহলে দেখো আমাদের ভাগফল হচ্ছে 9.4। শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী যারা আছো দেখো এখানে একটা কথা আছে, শ্রেণী সংখ্যা কখনো দশমিক হয় না, শ্রেণী সংখ্যাটা ধরতে হয় পূর্ণ সংখ্যা। তো এখানে আসছে 9.4, এটা পূর্ণ সংখ্যা নয়। তা আমরা সব সময় মনে রাখবো এখানে দেখো দশমিকের আগে আসছে 9, এই 9 এর পর 9 এর থেকে কিছু বেশি আসছে, এখন 9 এর পরে যে সংখ্যাটা আছে ওইটাকে আমরা শ্রেণী সংখ্যা ধরবো। কিন্তু কোন ক্রমে 9 এর আগেরটা ধরা যাবে না, তাহলে অঙ্কের মধ্যে কি হবে? ভুল হবে। আসো এখানে 9 এর পরে যত আছে এটা হচ্ছে 10, তাহলে শ্রেণী সংখ্যা পেলাম আমরা কত? 10। এখন আসো কিভাবে টালি দিয়ে এই শ্রেণী সংখ্যাগুলো নির্ণয় করা হয়, অর্থাৎ গণসংখ্যাটা কিভাবে নির্ণয় করব এটা আমরা দেখি। তোমরা এর মধ্যে এগুলো উঠিয়ে নাও। আমরা শ্রেণী সংখ্যা পেয়েছি 10, অর্থাৎ আমাদের কলাম লাগবে 3টি, সারি লাগবে মোট 12টি। গণসংখ্যা সারণী নিচে দেওয়া হয়। আসো আমরা এখন সবগুলো এঁকে নেই। প্রথমে কলাম হবে 3টি, এখানে শ্রেণী ব্যবধান, এখানে দিবে টালি, এখানে গণসংখ্যা। আমাদের মোট শ্রেণী সংখ্যা ছিল 10টি, আমরা গড়ে একটা বেশি করব, 1 2 3 4
5 6 7 8 9 10 11। এখন দেখো একটা বেশি করেছি আমরা, আমাদের একটা বেশি দরকার আছে, মোট গণসংখ্যাটা লিখবো। এখানে আমরা শুরু করব, আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 41, তো আমরা শুরু করব 41 থেকে, গণনা শুরু করব শ্রেণী ব্যবধান 5, 41 42 43 44 45, 5টি। এখানে শিক্ষার্থীরা দেখো অনেকে একটা ভুল করো, আমরা 41 লিখছি, অনেকে গণে 41 এর পরে 42 43 44 45 46, এটা রং, এটা করা যাবে না। তুমি এখানে যত লিখবে ওই সংখ্যা থেকে গণনা শুরু করবে, 41 42 43 44 45, অন্যথায় কিন্তু তোমার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 45 এর পরে 46, দেখো 46 থেকে 46 47 48 49 50, 46 থেকে 50, তারপরে 51 থেকে 55, তারপরে 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, আর 86 থেকে 90। তাহলে দেখো আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 41, শুরু হয়েছে 41 থেকে, আর সর্বোচ্চ ছিল 87, সর্বশেষ শ্রেণীর মধ্যে পড়ছে। এখন দেখো টালি সংখ্যা, এখন এই সংখ্যাগুলো এখানে একটা করে একটা দিতে হবে, তুমি একটা করে 8 দিতে হবে, এটা বলে টালি। টালি দেওয়ার ক্ষেত্রে অনেকে একটা ভুল করে, তোমরা আশা করি ভুলটা করবে না। অনেকে আছে দেখো 41 থেকে 45, এখানে 41 থেকে 45 কয়টা সংখ্যা আছে গণে গণে এখানে এতটা টালি দেয়, এটা কি, এটা করা যাবে না। তোমাদের টালি দেওয়ার সুন্দর সিস্টেম, খুব কম সময়ে এবং নির্ভুল ভাবে পরীক্ষার হলে তোমরা যাতে সুন্দর করে দিতে পারো, আমি একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি। মনে করো এই সংখ্যাগুলি আছে, তুমি একটা পেন্সিল নিবে, প্রশ্নের মধ্যে হয়তো অথবা তুমি খাতার মধ্যে লিখে নিবে, ঠিক আছে। তো এখন এখানে আছে 52, দেখো 52 কোন শ্রেণীতে বলেছে, 51 থেকে 55 শ্রেণীতে 52 আছে। তুমি এখানে 52 কেটে দিবে, এই 51 থেকে 52 এই শ্রেণীতে একটা টালি আগ দিবে, এটাকে টালি বলে, ঠিক আছে। তারপরে দেখো 67, 6 7, এই যে এখানে পড়েছে 6 7, এরপরে 53, 5 3, এই যে এখানে পড়েছে। তারপরে দেখো 50, এই যে 50 এখানে, 81 81 দেখো এখানে পড়ছে। তারপরে দেখো 80 80 কোথায় আছে, এই যে দেখো এই শ্রেণীতে 80 আছে। 79 79 এই শ্রেণীতে আছে। তারপরে 82 এই যে এই শ্রেণীতে আছে। তারপরে দেখো 87, সর্বশেষ শ্রেণীতে 87 আছে। তারপরে আবার 82 এই যে এই শ্রেণীতে আছে। তারপরে দেখো 75 75 কোথায় আছে, দেখো এখানে। তারপরে 70, এই যে 70 এখানে আছে। তারপরে 68 6 8, দেখো 6 8 কোথায় আছে, এই যে 6 8 এখানে আছে। তারপরে 60, এই যে 60 এই শ্রেণীতে আছে। তারপরে দেখো 54 5 4, এই যে এই শ্রেণীতে আছে, ঠিক আছে। এরপরে দেখো এদিক থেকে আবার 63 6 3, 63 আছে এই যে এখানে। 66, এই দেখো 66 এখানে আছে, আমরা এখানে একটা টালি, 66 আমরা এখানে কেটে দিলাম। এরপরে দেখো 55 55 আছে এই শ্রেণীতে, দেখো 55 এই শ্রেণী, এখন এই শ্রেণীতে কেটে দিলাম আমরা। এরপরে আসো 50 50 আছে এই শ্রেণীতে, দেখো। তারপর হচ্ছে 52, দেখো 52 আছে কোন শ্রেণীতে, এই যে এই শ্রেণীতে। 52 দেখো এখানে এই শ্রেণীতে আমাদের 4টা টালি হয়েছে, আর একটা অতিরিক্ত আসছে,
পাঁচটা হওয়ার পরে আমি এখানে এই 4টা আর একটা 5টা দিয়ে একটা বান্ডেল করে দেব। ঠিক আছে, এরপরে দেখো 71, এই যে 71 কেটে দাও, এখানে 71 আছে। 61 কেটে দাও, এখানে 6 1 আছে। তারপরে দেখো 72, এই যে 7 2 এখানে আছে। তারপরে দেখো 52 আছে এই যে এই শ্রেণীতে। তারপরে দেখো 41 4 1 প্রথম শ্রেণীতে। 48 4 8 দেখো এই শ্রেণীতে আছে। তারপরে 42 প্রথম শ্রেণীতে আছে। তারপরে 57 এই যে দেখো এই শ্রেণীতে আছে। তারপরে 43 দেখো এই শ্রেণীতে আছে। তারপরে 43 দেখো এই শ্রেণীতে আছে। দেখো আমাদের টালি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন টালি দিয়ে কমপ্লিট হওয়ার পরে তোমার লিখতে হবে গণসংখ্যা। বয়ের কিছু নাই, এই টালি সংখ্যা এখানে কয়টা হচ্ছে এটা সংখ্যায় লিখে দিবে, এটাই হচ্ছে গণসংখ্যা। আসলে এখানে টালি আছে মোট কয়টি দেখো 4টি, আমি সংখ্যায় লিখে দিলাম 4। ঠিক আছে, এখানে টালি আছে 3টি, এখানে টালি আছে মোট 6টি, এখানে টালি আছে 2টি, এখানে টালি আছে 2টি, এখানে টালি মোট 4টি, এখানে টালি আছে মোট 3টি, এখানে টালি আছে দেখো 2টি, এখানে টালি আছে 3টি, এখানে টালি আছে মোট 1। তো আমাদের মোট শিক্ষার্থী ছিল কতজন? 30 জন। এখন তুমি এই গণসংখ্যাগুলো যোগ করে দেখো মোট কত হয়। যদি 30 এর সাথে মিলে তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। দেখো তো কত হয়, 4 3 7 6 7 13, 13 দিয়ে 15, 15 দিয়ে 17, 17 4 21, 21 এর 3 24, 24 এর 2 26, 26 এর 3 29, 29 এর 1 30। তাহলে আমাদের মোট গণসংখ্যা হচ্ছে 30। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, টালি দেওয়া ঠিক আছে। ঠিক আছে, এই যে তুমি এই সারণী তৈরি করলা, এটার নাম হচ্ছে গণসংখ্যা সারণী। আমি আশা করি আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছি, তোমাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। জানি না কতটুকু বুঝাইতে পারছি, আশা করি তোমরা পারবে, চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে যে কোনো ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আজকে এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।